ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব অথেলো। ম্যাকবেথের মতোই অথেলো উইলিয়াম শেক্সপিয়ারের রচিত অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি। এটি প্রেম, বিশ্বাস, ঈর্ষা, প্রতারণা এবং মানব মনের দুর্বলতার এক অনন্য কাহিনী। নাটকটি দেখায় কিভাবে একজন সৎ ও বীর মানুষ মিথ্যা, সন্দেহ ও ঈর্ষার শিকার হয়ে নিজের জীবন এবং প্রিয়জনের জীবন ধ্বংস করে ফেলে। তাহলে শুরু করা যাক। লং টাইম অ্যাগো ইন ভেনিস দেয়ার ওয়াজ এ রিচ সিনেটর হু ওয়াজ নোন এজ ব্রাভেন্সিও। রিচ, ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট, ধনী, সম্পদশালী, সেনেটর, ল মেকার, স্টেটসম্যান, আইন প্রণেতা। অনেক দিন আগে ভেনিসে ব্রাভেন্সিও নামে এক ধনী সেনেটর বাস করতেন। হি হ্যাড এ বিউটিফুল ডটার, দ্য জেন্টেল ডেসডিমোনা। তার এক সুন্দরী কন্যা ছিল, নম্র ডেসডিমোনা। জেন্টেল এখানে কাইন্ড, মাইল্ড, নম্র, কোমল এই অর্থে। তার ডেসডিমোনা নামে এক সুন্দরী নম্র কন্যা ছিল। শি ওয়াজ সাউট বাই ভেরিয়াস শুটার্স বোথ অফ হার ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সন, বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস। সিক থেকে আসছে সাউট, সাউট। শি ওয়াজ সাউট বাই ভেরিয়াস শুটার্স অ্যাডমায়ারার্স, পাত্র, প্রণয় প্রার্থী অর্থাৎ বিয়ে করতে আগ্রহী এই অর্থে। ক্লাইম, রিজিন, কান্ট্রি, দেশ, অঞ্চল, কমপ্লেক্সন, কালার, এপিয়ারেন্স, গাত্রবর্ণ, চেহারা। শি ওয়াজ সাউট বাই ভেরিয়াস শুটার্স, অনেক পাত্র তাকে বিয়ে করতে চেয়েছিল। বোথ অফ হার ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সন, তার নিজের দেশ ও বর্ণের অনেক পাত্র তাকে বিয়ে করতে চেয়েছিল, তাকে বিয়ে করতে আগ্রহী ছিল। বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু তাদের কাউকেই তার পছন্দ হয়নি। The noble lady, who regarded the heart more than the appearance and complexion of man, had chosen the person of her affections, a Moor, a dark-complexioned nobleman whom her father loved deeply and often invited him to their mansion. The noble lady, noble, honorable, virtuous, মহতী, সম্মানিত এই অর্থে ব্যবহার করা হয়েছে। এই সম্মানীয়া তরুণী হু রিগার্ডেড দ্য হার্ট, যিনি হৃদয়কে বেশি গুরুত্ব দিতেন, মোর দেন দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেক্সন অফ ম্যান। অ্যাপিয়ারেন্স চেহারা, কমপ্লেক্সন গাত্রবর্ণ গায়ের রং। এই সম্মানীয়া তরুণী মানুষের চেহারা এবং গাত্রবর্ণের চেয়ে তার হৃদয়কে বেশি গুরুত্ব দিতেন। হ্যাড চোজেন দ্য পার্সন অফ আর অ্যাফেকশনস, এ মুর, তিনি ভালোবাসার মানুষ হিসেবে বেছে নিলেন একজন মুরকে। মুর কথাটির অর্থ হচ্ছে উত্তর আফ্রিকার মুসলমান, তাদেরকে মুর বলা হয়, নর্থ আফ্রিকান মুসলিম। এ ডার্ক কমপ্লেক্সেন্ট নবেলম্যান, তিনি ছিলেন শ্যামবর্ণের এক অভিজাত ব্যক্তি। ডার্ক কমপ্লেক্সেন্ট যার গায়ের রং কালো, কৃষ্ণবর্ণ, শ্যামবর্ণ, ডার্ক স্কিন্ড। হুম হার ফাদার লাভ ডিপলি, যাকে তার বাবা ভীষণ ভালোবাসতেন, গভীরভাবে ভালোবাসতেন। অ্যান্ড ওফেন ইনভাইটেড হিম টু দেয়ার ম্যানশন, এবং প্রায়ই তাদের প্রাসাদোপম বাড়িতে আমন্ত্রণ জানাতেন। ম্যানশন, প্যালেস, ম্যানর, অট্টালিকা, প্রাসাদসম বাড়ি, প্রাসাদোপম বাড়ি। নোবেলম্যান, অ্যারিস্টোক্রেট, লর্ড, অভিজাত ব্যক্তি। অর্থাৎ সুন্দরী ডেসডিমোনাকে অনেক ভালো পাত্র, অনেক ভালো হ্যান্ডসাম ছেলে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তিনি ভালোবাসার মানুষ হিসেবে বেছে নিলেন একজন কৃষ্ণাঙ্গ উত্তর আফ্রিকার মুসলমান মুরকে, যাকে তার বাবা ভীষণ ভালোবাসতেন এবং মাঝে মধ্যেই তাদের প্রাসাদোপম বাড়িতে আমন্ত্রণ জানাতেন। দ্য নোবেল মুর অথেলো ওয়াজ এ ভালিয়ান্ট সোলজার, ভালিয়ান্ট, ব্রেভ, কারেজিয়াস, সাহসী, বীর। সেই অভিজাত মুর অথেলো ছিলেন একজন বীর সৈনিক। অ্যান্ড বাই হিজ হিরোইক্স ইন ব্লাডি ওয়ার্স এগেনস্ট দ্য টার্কস he had been raised to the rank of the general and was highly esteemed and revered throughout the state. হিরোইক্স, ব্রেভারি, গ্যালান্ট্রি, বীরত্ব, সাহসিকতা। ব্লাডি, রক্তক্ষয়ী, ভয়াবহ, ভায়োলেন্ট, ব্রুটাল। র্যাঙ্ক, পজিশন, স্ট্যাটাস, পদমর্যাদা। এস্টিমড, রেসপেক্টেড, সম্মানিত, মর্যাদাপ্রাপ্ত। রেভার্ড, অনার্ড, শ্রদ্ধেয়, পূজনীয়। তাহলে আমরা পুরো অর্থটা দেখিনি। And by his heroics in the bloody wars against the Turks,
তুর্কিদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে তার বীরত্বপূর্ণ কৃতিত্বের জন্য হি হ্যাড বিন রেজড টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল, তিনি জেনারেল পদে উন্নীত হয়েছিলেন। জেনারেল কথার অর্থ হচ্ছে এখানে উচ্চপদস্থ সেনাপতি। অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রেভার্ড থ্রু আউট দ্য স্টেট, সমগ্র রাষ্ট্রে তিনি অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধেয় ছিলেন। Othello had been a great traveler, and Desdemona was all the more keen to listen to the stories of adventure that Othello recollected from his experiences in the battles, sieges, and encounters, the perils he had been exposed to, his hairbreadth escapes when he entered a breach or marched up to the mouth of a cannon, and how he had been captivated by the insolent enemy and sold as a slave, how he demanded himself in the state and escaped। প্রায় 5 লাইন জুড়ে একটি সেন্টেন্স, আমরা টুকরো টুকরো করে অর্থটা দেখে নিই। অথেলো হ্যাড বিন এ গ্রেট ট্রাভেলার, অথেলো ছিলেন একজন মহান ভ্রমণকারী, অর্থাৎ তিনি সারা বিশ্ব চষে বেড়াতেন। অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ অল দ্য মোর কিন টু লিসেন টু দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার দ্যাট অথেলো রিকালেক্টেড ফ্রম হিজ এক্সপিরিয়েন্সেস, আর ডেসডিমোনা তার অভিজ্ঞতা থেকে বলা রোমাঞ্চকর কাহিনীগুলো শোনার জন্য আরও বেশি আগ্রহী ছিল। কিন, ইগার, এনথুজিয়াস্টিক, আগ্রহী, উৎসুক। স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর দুঃসাহসিক অভিযানের কাহিনী। রিকালেক্টেড, রিমেম্বার্ড, রিকল্ড, স্মরণ করেছিলেন, মনে করেছিলেন। অর্থাৎ অথেলো তার অভিজ্ঞতা থেকে যে সমস্ত রোমাঞ্চকর কাহিনীগুলো ডেসডিমোনাকে বলতো, সেগুলো শোনার জন্য ডেসডিমোনা আরও অনেক বেশি আগ্রহী ছিল। কিসের অভিজ্ঞতা? ফ্রম হিজ এক্সপিরিয়েন্সেস ইন দ্য ব্যাটেল, সিজেস অ্যান্ড এনকাউন্টার্স। ব্যাটেল, যুদ্ধ, ফাইটস, লড়াই। সিজ থেকে আসছে সিজেস, সিজেস অবরোধ, ঘেরাও। এনকাউন্টার্স, মুখোমুখি সংঘর্ষ। অথেলো তার যুদ্ধ, অবরোধ এবং সংঘর্ষের অভিজ্ঞতা থেকে দুঃসাহসিক রোমাঞ্চকর কাহিনীগুলো ডেসডিমোনাকে শোনাতো। আর কি শোনাতো? দ্য পেরিলস হি হ্যাড বিন এক্সপোজ টু, সম্মুখীন হওয়া। পেরিলস, ডেঞ্জার্স, রিস্ক, বিপদ, ঝুঁকি। তিনি যেসব বিপদের সম্মুখীন হয়েছিলেন। হিজ হেয়ার ব্রেডথ এসকেপস হোয়েন হি এন্টার্ড এ ব্রিচ। হেয়ার ব্রেডথ এসকেপ, ন্যারো এসকেপ, অল্পের জন্য রক্ষা পাওয়া। ব্রিচ, গ্যাপ, ওপেনিং, ফাটল, ভাঙা অংশ। দুর্গের ভাঙা অংশে প্রবেশ করার সময় তার অল্পের জন্য বেঁচে যাওয়ার ঘটনাগুলো। অর মার্চড আপ টু দ্য মাউথ অফ এ ক্যানন, অথবা যখন তিনি কামানের মুখের সামনে পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। মার্চড, অ্যাডভান্সড, প্রসিডেড, অগ্রসর হওয়া। ক্যানন, কামান। অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড বাই দ্য ইনসোলেন্ট এনিমি অ্যান্ড সোল্ড অ্যাজ এ স্লেভ। ক্যাপটিভেটেড, বন্দী হয়েছিলেন। ক্যাপটিভেট, বন্দী করা, আটক করা। ক্যাপচার, ইমপ্রিজন। ইনসোলেন্ট, উদ্ধত, অ্যারোগেন্ট। স্লেভ, দাস, কৃতদাস। এবং কিভাবে উদ্ধত শত্রুর হাতে বন্দী হয়ে দাস হিসেবে বিক্রি হয়েছিলেন। হাউ হি ডিমিন্ড হিমসেলফ ইন দ্য স্টেট অ্যান্ড এসকেপড। ডিমিন্ড হিমসেলফ, নিজেকে সামলে নিয়েছিলেন, নিজেকে সামলে রেখেছিলেন এই অর্থে। এসকেপ, পালিয়ে যাওয়া, তার থেকে আসছে এসকেপড, পালিয়ে গিয়েছিলেন। ফ্লেড, গট অ্যাওয়ে, সে অবস্থায় কিভাবে তিনি নিজেকে সামলে রেখেছিলেন এবং পালিয়ে এসেছিলেন। অথেলো তার অভিজ্ঞতা থেকে এই সমস্ত রোমাঞ্চকর কাহিনীগুলো ডেসডিমোনাকে শোনাতেন এবং ডেসডিমোনা সেগুলো শোনার জন্য আরও অনেক বেশি আগ্রহী ছিলেন। ডেসডিমোনা লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন অফ অল দিজ অ্যাকাউন্টস। র্যাপ্ট অ্যাটেনশন, গভীর মনোযোগ। অ্যাকাউন্টস, স্টোরিজ, ন্যারেটিভস, বর্ণনা, কাহিনী। ডেসডিমোনা লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন অফ অল দিজ অ্যাকাউন্টস। ডেসডিমোনা এসব কাহিনী গভীর মনোযোগ দিয়ে শুনতেন। অ্যাডেড টু দ্য ন্যারেশন অফ দ্য স্ট্রেঞ্জ থিংস অথেলো হ্যাড সিন ইন ফরেন কান্ট্রিজ। ন্যারেশন, ডেসক্রিপশন, অ্যাকাউন্ট, বর্ণনা, বিবরণ। স্ট্রেঞ্জ,
আনইউজুয়াল, এক্সট্রাঅর্ডিনারি, অদ্ভুত, আশ্চর্য। এর সঙ্গে অথেলো বিদেশে যেসব আশ্চর্য জিনিস দেখেছিলেন সেগুলোরও বর্ণনা ছিল, সেগুলোও তিনি বর্ণনা করতেন। কি কি আশ্চর্য জিনিস দেখেছিলেন? দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস অ্যান্ড রোমান্টিক ক্যাভার্নস। ভাস্ট, বিশাল, হিউজ, ওয়াইল্ডারনেস, ফরেস্ট, জঙ্গল, বনভূমি, ক্যাভার্নস, কেভস, গুহা, বিশাল অরণ্য এবং মনোমুগ্ধকর গুহাগুলোর কথা। দ্য কোয়ারিজ, দ্য রকস অ্যান্ড লফটি মাউন্টেন্স দ্যাট টাচ দ্য ক্লাউডস। কোয়ারিজ, পাথরের খনি, স্টোন মাইন্স, লফটি, হাই, টাওয়ারিং, সুউচ্চ, উঁচু, পাথরের খনি, শিলাখণ্ড এবং মেঘ স্পর্শ করা সুউচ্চ পর্বতগুলোর কথা। দ্য সেভেজ নেশনস, বর্বর জাতিগুলোর কথা। স্যাভেজ, বর্বর, ফিয়ার্স। দ্য ক্যানিবালস হু আর ম্যান ইটার্স, ক্যানিবালস, নরভোজী, মানুষ খেকো নরভোজীদের কথা। অ্যান্ড এ রেস অফ পিপল ইন আফ্রিকা হুজ হেডস ডু গ্রো বিনিথ দেয়ার সোলজার্স। বিনিথ, বিলো, এবং আফ্রিকায় এমন এক জাতির মানুষের কথা যাদের মাথা নাকি কাঁধের নিচে জন্মায়। রেস, ট্রাইব, নেশন, জাতি, জনগোষ্ঠী, এই সমস্ত অদ্ভুত বর্ণনা অথেলো ডেসডিমোনাকে শোনাতো। দিস স্টোরিজ এন্টাইস ডেসডিমোনা সো মাচ। এন্টাইস, প্রলুব্ধ করা, আকর্ষণ করা, মোহিত করা। অ্যাট্রাক্ট, টেম্পট, এই গল্পগুলো ডেসডিমোনাকে এতটাই আকৃষ্ট করত দ্যাট ইভেন ইফ শি ওয়াজ কল ফর এনি হাউসহোল্ড অ্যাফেয়ার্স, গৃহস্থালির কাজ, এমনকি গৃহস্থালির কোনো কাজের জন্য তাকে ডাকলেও শি উড ফিনিশ অফ দ্য ওয়ার্ক উইথ অল হেস্ট, তিনি খুব দ্রুত কাজ শেষ করে ফেলতেন। অ্যান্ড রিটার্ন টু অথেলো উইথ গ্রিডি ইয়ার টু ডিভার হিজ ডিসকোর্স, আর অথেলোর কথা অত্যন্ত আগ্রহ নিয়ে শোনার জন্য ফিরে আসতেন। গ্রিডি ইয়ার, এখানে উৎসুক মন। গ্রেট কিউরিসিটি অর্থে ব্যবহার করা হয়েছে। ডিভার কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে গলাধকরণ করা, গেলা, কিন্তু এখানে আগ্রহ ভরে শোনা এই অর্থে ব্যবহার করা হয়েছে। ডিসকোর্স, আলোচনা, বক্তব্য। অর্থাৎ এই গল্পগুলো ডেসডিমোনাকে এতটাই আকৃষ্ট করেছিল যে গৃহস্থালির কোনো কাজের জন্য যদি তাকে ডাকা হতো তিনি খুব দ্রুত কাজ শেষ করে ফেলতেন এবং অথেলোর কথা শোনার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে ফিরে আসতেন। At the end of his stories, Desdemona would always sigh. অথেলোর গল্পের শেষে ডেসডিমোনা সবসময় দীর্ঘশ্বাস ফেলতেন। দীর্ঘশ্বাস ফেলা, ব্রিথ ডিপলি, অ্যান্ড দেন থ্যাংক হিম, তাকে ধন্যবাদ জানাতেন। অ্যান্ড উইশ দ্যাট ইফ হি হ্যাড এ ফ্রেন্ড হু লাভড হার, তাকে ধন্যবাদ জানিয়ে বলতেন যদি অথেলোর এমন কোনো বন্ধু থাকতো যে তাকে ভালোবাসত। হি হ্যাড অনলি টু টিচ হিম হাউ টু টেল ইজ স্টোরি, তাহলে তাকে শুধু এই গল্পগুলো বলতে শেখালেই হতো। অ্যান্ড দ্যাট উড কোট উইন অ্যাফেকশন, প্রেম নিবেদন করা, মন জয় করা, আর তাতেই সে তাকে ভালোবাসতে শুরু করতো। অর্থাৎ এইভাবে গল্প বললেই সেই বন্ধু তার মন জয় করে নিত, আর কিছু তার দরকার ছিল না। ডেসডিমোনা গল্প শুনতে এতটাই ভালোবাসত। আপন দিস হিন্ট, এই ইঙ্গিত পেয়ে, ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস দ্যান মডেস্টি অ্যান্ড ব্লাসেস। ফ্র্যাঙ্কনেস, খোলামেলা, অকপটতা, ওপেননেস, মডেস্টি, বিনয়, লজ্জাশীলতা, হিউমিলিটি, শাইনেস, ব্লাসেস, রেডনেস, লজ্জায় রাঙা হওয়া, সংকোচ, এম্বারেসমেন্ট। ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস দ্যান মডেস্টি অ্যান্ড ব্লাসেস, যা অকপটতার চেয়ে বেশি লজ্জা ও বিনয়ের সঙ্গে প্রকাশ করা হয়েছিল। অর্থাৎ আগের এই হিন্ট, আগের ওই ইঙ্গিত ডেসডিমোনা লজ্জা এবং বিনয়ের সাথেই বলেছিল। হুইচ অথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, যেটা অথেলো যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছিল। অর্থাৎ ওথেলোর পক্ষে এটা না বোঝা অসম্ভব ছিল। অর্থাৎ ওথেলো ওই ইঙ্গিত বেশ স্পষ্টভাবেই বুঝতে পেরেছিল। অ্যান্ড হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ, এবং তিনি তার ভালোবাসার কথা আরও খোলাখুলিভাবে বলতে শুরু করলেন।
অর্থাৎ অথেলো ডেসডিমোনার প্রতি তার ভালোবাসার কথা ডেসডিমোনাকে খোলাখুলি বলতে শুরু করলেন, অ্যান্ড দাস গেইন দ্য কনসেন্ট অফ দ্য জেনারাস অ্যান্ড গর্জাস লেডি ডেসডিমোনা টু ম্যারি হিম। এইভাবে তিনি উদার এবং সুন্দরী ডেসডিমোনার তাকে বিয়ে করার সম্মতি লাভ করলেন। কনসেন্ট, অ্যাপ্রুভ্যাল, পারমিশন, সম্মতি, অনুমতি। জেনারাস এখানে কাইন্ড, নোবেল হার্টেড, উদার, মহানুভব এই অর্থে ব্যবহার করা হয়েছে। গর্জাস অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর। বিউটিফুল, স্প্লেন্ডিড এই অর্থে। অর্থাৎ এইভাবে অথেলো সুন্দরী এবং উদার ডেসডিমোনার তাকে বিয়ে করার সম্মতি লাভ করলেন। Their marriage, which though was privately solemnized, could not be kept a secret for long. তাদের বিয়ে যদিও গোপনে সম্পন্ন হয়েছিল, বেশি দিন গোপন রাখা সম্ভব হয়নি। প্রাইভেটলি, সিক্রেটলি, গোপনে, ব্যক্তিগতভাবে। সলেমনাইজড, আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা। সিক্রেট, হিডেন, কনফিডেন্সিয়াল, গোপন, গোপনীয়। তাদের বিয়ে যদিও গোপনে সম্পন্ন হয়েছিল, বেশি দিন কিন্তু গোপনে রাখা সম্ভব হয়নি। তাদের বিয়ের কথা ফাঁস হয়ে গেল এবং সবাই জেনে গেল। হোয়েন দ্য নিউজ রিচ ব্রাবান্সিও, যখন এই খবর ব্রাবান্সিওর কানে পৌঁছালো, হি আপিল টু দ্য ডিউক অফ ভেনিস অ্যান্ড প্রেড ফর জাস্টিস এগেনস্ট অথেলো। তিনি ভেনিসের ডিউকের কাছে আবেদন করলেন এবং অথেলোর বিরুদ্ধে বিচার প্রার্থনা করলেন। আপিল্ড, আবেদন করা। জাস্টিস এখানে ন্যায় বিচার। অ্যাকিউজিং হিম অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট, অথেলোর বিরুদ্ধে জাদু ও মন্ত্রবিদ্যা প্রয়োগের অভিযোগ আনলেন। অ্যাকিউজ, অভিযোগ করা। ব্লেম, অফ কাস্টিং স্পেল, জাদু মন্ত্র প্রয়োগ। উইচক্রাফট, জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র। সরসারি, ম্যাজিক। অর্থাৎ অথেলোর শ্বশুর অথেলোর বিরুদ্ধে জাদু এবং মন্ত্রবিদ্যা প্রয়োগের অভিযোগ আনলেন। টু সিডিউস দ্য জেন্টেল ডেসডিমোনা, যে তিনি কোমল স্বভাবের ডেসডিমোনাকে প্রলুব্ধ করতে জাদু এবং মন্ত্রবিদ্যা প্রয়োগ করেছেন। সিডিউস, টেম্পট, লিউর, প্রলুব্ধ করা, আকৃষ্ট করা। উইনিং হার হার্ট, তার হৃদয় জিতে নিয়েছেন। অ্যান্ড ম্যারিং হার, তাকে বিয়ে করেছেন। উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, তার বাবার অনুমতি না নিয়েই, তার বাবার অনুমতি ছাড়াই জাদু ও মন্ত্রবিদ্যা প্রয়োগ করে কোমল স্বভাবের ডেসডিমোনাকে প্রলুব্ধ করেছেন, তার হৃদয় জয় করেছেন, তাকে বিয়ে করেছেন তার বাবার অনুমতি ছাড়াই। মিনহোয়াইল, ইতিমধ্যে, দ্য স্টেট অফ ভেনিস, ভেনিস রাষ্ট্র, ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ অথেলো, ভেনিস রাষ্ট্রের অথেলোকে জরুরিভাবে প্রয়োজন হলো। ভেনিস রাষ্ট্রের অথেলোকে জরুরিভাবে প্রয়োজন হলো। আর্জেন্ট, ইমিডিয়েট, প্রেসিং, জরুরি, অত্যাবশ্যক। দ্য সেনেট রিসিভড এ নিউজ, সেনেট খবর পেল যে দ্যাট দ্য টার্কস হ্যাড সেট সেল এ ফ্লিট উইথ মাইটি প্রিপারেশন ফর হস্টিলিটি। সেট সেল, রওনা দিয়েছে। হ্যাড সেট সেল, রওনা দিয়েছিল। এ ফ্লিট, ফ্লিট, নাভাল ফোর্স, নৌবহর, যুদ্ধজাহাজের বহর। মাইটি, পাওয়ারফুল, স্ট্রং, শক্তিশালী, প্রবল। হোস্টিলিটি, ওয়ারফেয়ার, আগ্রাসন, শত্রুতা, যুদ্ধ। সেনেট খবর পেল যে তুর্কিরা যুদ্ধের বিশাল প্রস্তুতি নিয়ে একটি নৌবহর রওনা করেছে। যুদ্ধের বিশাল প্রস্তুতি নিয়ে একটা তুর্কিদের নৌবহর রওনা দিয়েছে। অ্যান্ড দে ওয়ার মুভিং টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস উইথ দ্য ইন্টেন্ট টু রিগেন ইট ফ্রম দ্য ভেনিসিয়ানস। ইন্টেন্ট, পারপাস, এম, উদ্দেশ্য, লক্ষ্য। রিগেন, রিকভার, রিক্লেম, পুনরুদ্ধার করা, ফিরে পাওয়া। ভেনিসিয়ানস, পিপল অফ ভেনিস, ভেনিসের অধিবাসী। তারা সাইপ্রাস দ্বীপের দিকে অগ্রসর হচ্ছিল ভেনিসবাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করার উদ্দেশ্যে। ইন দি স্টেট অফ এমার্জেন্সি, অথেলো ওয়াজ ডিমড অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল। এই জরুরি পরিস্থিতিতে অথেলোকে সবচেয়ে দক্ষ সেনাপতি বলে বিবেচনা করা হয়েছিল। এমার্জেন্সি, ক্রাইসিস, আর্জেন্সি, জরুরি অবস্থা, সংকট। ডিমড, ডিম, বিবেচনা করা। কনসিডার, রিগার্ড। কম্পিটেন্ট, দক্ষ, যোগ্য, ক্যাপাবেল, এফিসিয়েন্ট।
এই জরুরি পরিস্থিতিতে ইন দি স্টেট অফ এমার্জেন্সি, এই জরুরি পরিস্থিতিতে অথেলো ওয়াজ ডিমড, অথেলোকে মনে করা হয়েছিল অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল, সবচেয়ে দক্ষ সেনাপতি বলে, টু ডিফেন্ড সাইপ্রাস এগেনস্ট দ্য ইনভাশন অফ দ্য টার্কস, তুর্কিদের আক্রমণের বিরুদ্ধে সাইপ্রাসকে রক্ষা করার জন্য, তুর্কিদের আক্রমণের বিরুদ্ধে সাইপ্রাস দ্বীপকে রক্ষা করতে এই জরুরি পরিস্থিতিতে অথেলোকে সবচেয়ে দক্ষ সেনাপতি বলে বিবেচনা করা হয়েছিল। হেন্স এই জন্য, দেয়ারফোর অথেলো ওয়াজ সামন্ড বিফোর দ্য সেনেট, তাই অথেলোকে সেনেটের সামনে হাজির হওয়ার জন্য ডাকা হলো। বোথ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট অ্যান্ড এস্টিম অ্যাজ ওয়েল অ্যাজ এ কালপ্রিট চার্জড উইথ অফেন্সেস বাই সেনেটর ব্রেভেনসিও। আই রিপিট, আরেকবার এই লাইনটা রিপিট করছি। হি ওয়াজ দেয়ারফর কল টু দ্য সেনেট বোথ এজ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট অ্যান্ড এস্টিম অ্যাজ ওয়েল অ্যাজ এ কালপ্রিট চার্জড উইথ অফেন্সেস বাই সেনেটর ব্রেভেনসিও। তাই তাকে সেনেটে একদিকে একজন প্রার্থী হিসাবে ডাকা হয়েছিল একটি সম্মানজনক পদ ও মর্যাদার জন্য, এবং অন্যদিকে ব্রেভেনসিওর অভিযোগে অভিযুক্ত অপরাধী হিসেবেও। দুভাবেই তাকে সেনেটে ডাকা হলো। নোবেল এমপ্লয়মেন্ট, সম্মানজনক পদ, এস্টিম, রেসপেক্ট, অনার, সম্মান, মর্যাদা, একটি সম্মানজনক পদ ও মর্যাদার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং অ্যাজ এ কালপ্রিট, অপরাধী, দোষী ব্যক্তি, অফেন্ডার, ক্রিমিনাল, একজন দোষী ব্যক্তি হিসেবেও তাকে ডাকা হলো। চার্জড উইথ অফেন্সেস বাই সেনেটর ব্রেভেনসিও, অন্যদিকে ব্রেভেনসিওর অভিযোগে অভিযুক্ত অপরাধী হিসেবেও তাকে ডাকা হলো। চার্জড, অভিযুক্ত, দোষারোপ করা হয়েছে এরকম। অফেন্সেস, অপরাধ, দোষ, ক্রাইমস, রংডুইংস। তাই সেনেটের সামনে দুভাবে তাকে ডাকা হলো, এক সেনাপতি হিসেবে, আর অন্যদিকে ব্রেভেনসিও তার বিরুদ্ধে অপরাধী হিসেবে অভিযোগ নিয়ে এসছে। এরপর আমরা দেখব সেনেটে কি হয়। দ্য ওল্ড সিনেটর ওয়াজ হার্ড উইথ utmost পেশেন্স ইন দ্য অ্যাসেম্বলি অফ সেনেটার্স, অ্যান্ড দ্য infuriated father accused Othello in outrageous manner. The old senator was heard with utmost patience, utmost, greatest, extreme, সর্বোচ্চ, চরম, পেশেন্স, ধৈর্য, টলারেন্স, ধৈর্য, সহিষ্ণুতা। এখানে অত্যন্ত ধৈর্য এই অর্থে ব্যবহার করা হয়েছে। দ্য ওল্ড সেনেটর ওয়াজ হার্ড উইথ আটমোস্ট পেশেন্স, বৃদ্ধ সেনেটরের কথা অত্যন্ত ধৈর্যের সাথে শোনা হলো। ইন দ্য অ্যাসেম্বলি অফ সেনেটার্স, সেনেটারদের সভায়, অ্যাসেম্বলি, মিটিং, সভা, সমাবেশ, গ্যাদারিং। বৃদ্ধ সেনেটারের কথা অর্থাৎ ব্রেভেনসিওর কথা সেনেটারদের সভায় অত্যন্ত ধৈর্যের সাথে শোনা হলো। অ্যান্ড দ্য ইনফিউরেটেড ফাদার, ক্রুদ্ধ পিতা, ইনফিউরেটেড, এনরেজড, ফিউরিয়াস, ক্রুদ্ধ, ক্ষিপ্ত, অ্যান্ড দ্য ইনফিউরেটেড ফাদার, ক্রুদ্ধ পিতা, অ্যাকিউজড অথেলো, অথেলোর বিরুদ্ধে অভিযোগ আনলো। ইন আউটরেজিয়াস ম্যানার, অত্যন্ত ক্ষুব্ধভাবে। ক্রুদ্ধ পিতা অথেলোর বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধভাবে অভিযোগ নিয়ে এলেন। আউটরেজিয়াস, শকিং, এক্সেসিভ, চরম, অশোভন এই অর্থে ব্যবহার করা হয়েছে। হেন্স এই জন্য, তাই, হোয়েন অথেলো ওয়াজ কল্ড আপন ফর হিজ ডিফেন্স, যখন অথেলোকে আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হলো। হেন্স, দেয়ারফোর, দাস, অতএব, তাই। ডিফেন্স, এখানে জাস্টিফিকেশন, আত্মপক্ষ সমর্থন। ডিফেন্স কথাটার আক্ষরিক অর্থ হয় প্রতিরক্ষা, কিন্তু এখানে জাস্টিফিকেশন, আত্মপক্ষ সমর্থন এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাই যখন অথেলোকে আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হলো, হি হ্যাড অনলি টু ন্যারেট এ সিম্পল স্টোরি অফ হিজ লাভ, তখন তাকে শুধু তার প্রেমের একটি সরল কাহিনী বর্ণনা করতে হয়েছিল। অথেলো খুব সহজ সরলভাবে নিজের ঘটনাটা সেনেটারদের সভায় বললেন। হুইচ হি ডিড সো ইন সাচ আর্টলেস ইলোকোয়েন্স, আর্টলেস, সিম্পল, ন্যাচারাল, সরল, অকৃত্রিম, ইলোকোয়েন্স, ফ্লুয়েন্সি, এক্সপ্রেসিভনেস, বাগ্মিতা, সাবলীলতা, যা তিনি এমন সরল অথচ হৃদয়গ্রাহী ভাষায় বলেছিলেন।
আসল ঘটনাটা এত সহজ সরল হৃদয়গ্রাহী ভাষায় সেনেটরদের সভায় তিনি বললেন দ্যাট ইভেন দ্য ডিউক হ্যাড টু কনফেস, যে এমনকি ডিউকও স্বীকার করতে বাধ্য হলেন। কনফেস, অ্যাডমিট, অ্যাকনলেজ, স্বীকার করা। ডিউকও মেনে নিলেন, ডিউকও স্বীকার করে নিলেন দ্যাট এ টেল সো টোল্ড উড হ্যাভ ওয়ান হিজ ডটার টু, যে এইভাবে বলা কোনো গল্প তার নিজের কন্যার মনও জয় করে নিতে পারত। অবশেষে ডিউকও স্বীকার করে নিলেন যে যদি এইভাবে কেউ গল্প বলে তাহলে তার নিজের মেয়ের মনও জয় করে নিতে পারত। অ্যান্ড দ্য স্পেলস অ্যান্ড কনজুরেশনস হুইচ অথেলো হ্যাড ইউজড ইন ইজ কোর্টশিপ, আর অথেলো প্রেম নিবেদনের সময় যে জাদু মন্ত্র, যে জাদু টোনা ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করা হয়েছিল। স্পেলস, চার্মস, এনচান্টমেন্ট, মন্ত্র, জাদুটোনা, কনজুরেশনস, ম্যাজিক, সরসারি, জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র, কোর্টশিপ, উইং, রোমান্স, প্রণয় নিবেদন, প্রেমালাপ, plainly appeared to have been no more than the honest art of wooing, and the only witchcraft which he had used is the skill of telling a soft tale to win a lady's heart. দেখে যাও পুরো অর্থটা। অ্যান্ড দ্য স্পেলস অ্যান্ড কনজুরেশনস হুইচ অথেলো হ্যাড ইউজড ইন হিজ কোর্টশিপস, অথেলো প্রেম নিবেদনের সময় যে জাদু মন্ত্র, যে জাদু টোনা ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করা হয়েছিল, মানে যে জাদু মন্ত্র, জাদু টোনা ব্যবহার করেছিলেন। প্লেনলি অ্যাপিয়ার টু হ্যাভ বিন নো মোর দেন দ্য অনেস্ট আর্ট অফ উইং, কোর্টিং, পারসুয়েডিং ইন লাভ, প্রেম নিবেদন, মন জয় করা, তা আসলে প্রেম নিবেদনের সৎ কৌশল ছাড়া আর কিছুই ছিল না বলে স্পষ্ট হলো। প্লেনলি অ্যাপিয়ার, পরিষ্কার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল। টু হ্যাভ বিন নো মোর দেন দ্য অনেস্ট আর্ট অফ উইং, তা আসলে প্রেম নিবেদনের সৎ কৌশল ছাড়া আর কিছুই ছিল না। অ্যান্ড দ্য অনলি উইচক্রাফট হুইচ হি হ্যাড ইউজড, আর একমাত্র জাদু টোনা যেটা তিনি ব্যবহার করেছিলেন, ইজ দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল টু উইন এ লেডিজ হার্ট, তা ছিল মধুর গল্প বলার দক্ষতা। দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল, একটা মধুর গল্প বলার দক্ষতা। টু উইন এ লেডিজ হার্ট, তার মাধ্যমে তিনি এক নারীর হৃদয় জয় করতে পেরেছিলেন, জয় করেছিলেন। তাহলে এই প্যারাতে আমরা দেখলাম ব্রাবেন্সিও অথেলোর বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি জাদু টোনা করে ডেসডিমোনাকে বিয়ে করে নিয়েছে, কিন্তু অথেলো সেনেটের সামনে তার প্রেমের কাহিনী এত সহজ সরল এবং আন্তরিকভাবে বর্ণনা করলেন যে ডিউকও স্বীকার করে নিলেন যে এমন গল্প শুনে যে কোনো নারী মুগ্ধ হতে পারে, তার নিজের মেয়ের মনও তিনি জয় করে নিতে পারতেন। এবং প্রমাণিত হয়ে গেল যে অথেলোর ভালোবাসা ও ব্যক্তিত্বই ডেসডিমোনার হৃদয় জয় করেছিল, কোনো জাদুবিদ্যা নয়। তাহলে আমরা দেখতে পেলাম সত্যিকারের ভালোবাসা ও আন্তরিকতা জাদুর চেয়েও শক্তিশালী। এরপর ডেসডিমোনাকে ডাকা হবে সেনেটে তার বক্তব্য শোনার জন্য, যে তার কি বক্তব্য। দেখো এরপর ডেসডিমোনা কি বলবে। দ্য স্টেটমেন্ট অফ অথেলো ওয়াজ কনফার্মড বাই ডেসডিমোনা হু অ্যাপিয়ার্ড ইন কোর্ট অ্যান্ড অ্যাকনোলেজড দ্যাট হি ওয়াজ বাউন্ড বাই ডিউটি টু ব্রাবান্সিও ফর আর লাইফ অ্যান্ড এডুকেশন। The statement of Othello was confirmed by Desdemona, confirmed, verified, supported, statement, declaration, assertion, বক্তব্য, ঘোষণা। ডেসডিমোনা অথেলোর বক্তব্যকে সমর্থন করলেন। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে ডেসডিমোনা অথেলোর বিপরীতে যাবে না, কারণ অথেলো ডেসডিমোনার হৃদয় জয় করে নিয়েছে। হু অ্যাপিয়ার্ড ইন কোর্ট, যিনি আদালতে উপস্থিত হলেন, অ্যান্ড অ্যাকনোলেজড, এবং স্বীকার করে নিলেন। অ্যাকনোলেজ, অ্যাডমিট, রেকগনাইজ, স্বীকার করা, মেনে নেওয়া। ডেসডিমোনা আদালতে উপস্থিত হয়ে স্বীকার করে নিলেন দ্যাট হি ওয়াজ বাউন্ড বাই ডিউটি টু ব্রাবান্সিও, যে তিনি ব্রাবান্সিওর প্রতি কর্তব্যের বন্ধনে আবদ্ধ। বাউন্ড, অবলাইজড, কমিটেড, বাধ্য, আবদ্ধ। ডিউটি, রেসপন্সিবিলিটি, অব্লিগেশন, কর্তব্য, দায়িত্ব। ফর আর লাইফ অ্যান্ড এডুকেশন, কারণ তিনি তার জীবন ও শিক্ষার জন্য ব্রাবান্সিওর প্রতি কর্তব্যের বন্ধনে আবদ্ধ। তাহলে ডেসডিমোনার কথায় আমরা তার যথেষ্ট ম্যাচুরিটি লক্ষ্য করছি। বাবার প্রতি তার কোনো অভিযোগ নেই। তার জীবন এবং শিক্ষার জন্য পিতৃঋণ তিনি স্বীকার করে নিচ্ছেন যে পিতার প্রতি তিনি কর্তব্যের বন্ধনে আবদ্ধ।
বাট নাও সি হ্যাজ এ হায়ার ডিউটি টু পারফর্ম ফর আর লাভার অ্যান্ড হ্যাজব্যান্ড অথেলো। কিন্তু এখন তার পালন করার জন্য আরও একটি বড় কর্তব্য রয়েছে তার প্রেমিক ও স্বামী অথেলোর প্রতি। তাহলে ডেসডিমোনার কথা শুনে আমরা বুঝতে পারছি তিনি যথেষ্ট ম্যাচিওর, তিনি যথেষ্ট পরিণতি লাভ করেছেন। তার কথাবার্তা ম্যাচিওর এবং মার্জিত। কোয়াইট লাইক হার মাদার হ্যাড ডান ইয়ার্স এগো ইন প্রিফারিং ব্রাবান্সিও অ্যাবাভ হার ফাদার। ঠিক যেমন বহু বছর আগে তার মা করেছিলেন নিজের বাবার চেয়ে ব্রাবান্সিওকে বেশি গুরুত্ব দিয়ে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডেসডিমোনার মাও ডেসডিমোনার দাদুকে গুরুত্ব না দিয়ে ব্রাবান্সিওকে বিয়ে করেছিলেন। প্রিফারিং, চুজিং, ফেভারিং, প্রাধান্য দেওয়া, বেশি পছন্দ করা। অর্থাৎ ডেসডিমোনার মাও ব্রাবান্সিয়ার শ্বশুরের পছন্দকে বেশি গুরুত্ব দিয়ে ব্রাবান্সিওকে পছন্দ করেছিলেন। ব্রাবান্সিও শ্বশুরের কথাকে গুরুত্ব না দিয়ে ব্রাবান্সিওকে পছন্দ করেছিলেন। আনএবল টু মেনটেন হিজ প্লি, উচ্চারণ লক্ষ্য করো, প্লি নট প্লিয়া, প্লি এখান থেকে হয় প্লিডার। নিজের দাবি বজায় রাখতে না পেরে, মেনটেন বজায় রাখা, সমর্থন করা, নিজের দাবি বজায় রাখতে না পেরে ব্রাবান্সিও অ্যাকসেপ্টেড দ্য মুর অ্যাজ হিজ সন ইন ল। অবশেষে ব্রাবান্সিও মুর অথেলোকে নিজের জামাই হিসেবে মেনে নিলেন। অ্যাকসেপ্ট, অ্যাপ্রুভ, অ্যাডমিট গ্রহণ করে নিলেন, মেনে নিলেন। সন ইন ল ডটার্স হাজব্যান্ড, জামাই। অবশেষে ব্রাবান্সিও মুর অথেলোকে নিজের জামাই হিসেবে মেনে নিলেন। অ্যান্ড টোল হিম দ্যাট উইথ অল হিজ হার্ট, তাকে বললেন যে তাকে আন্তরিকভাবে বললেন হি উড কিপ হার অ্যাওয়ে ফ্রম হিম, তিনি চাইতেন তার মেয়েকে তার কাছ থেকে দূরে রাখতে। যেহেতু মেয়ে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করলো না, তাই অথেলোকে তিনি জামাই হিসেবে মেনে নিলেন, কিন্তু মেয়েকে আর দেখতে চাইলেন না। তিনি চাইলেন মেয়ে যেন তার কাছ থেকে দূরে থাকে। অর্থাৎ অসন্তুষ্টি ভরেই তিনি অথেলোকে তার জামাই হিসেবে মেনে নিলেন, মেনে নিতে বাধ্য হলেন। হি ওয়াজ অলসো গ্ল্যাড দ্যাট হি হ্যাড নো আদার চাইল্ড, তিনি এটা ভেবেও খুশি হলেন যে তার আর কোনো সন্তান নেই। ফর দিস বিহেভিয়ার অফ ডেসডিমোনা, কারণ ডেসডিমোনার এই আচরণ উড হ্যাভ মেড হিম এ টাইরান্ট, উড হ্যাভ মেড হিম এ টাইরান্ট, উচ্চারণ লক্ষ্য করো, নট টিরান্ট, টাইরান্ট। কারণ ডেসডিমোনার এই আচরণ তাকে একজন অত্যাচারীতে পরিণত করত। টাইরান্ট, অপ্রেসর, অত্যাচারী, স্বৈরাচারী। অ্যান্ড হ্যাং ক্লগস অন দেম ফর ডেজারশন, আর তাদের অবদ্ধতার জন্য তিনি তাদের কঠোর শাস্তি দিতেন। ক্লগস, শ্যাকলস, চেনস, শিকল, বেড়ি। ডেজারশন, ডিসওবিডিয়েন্স, ত্যাগ, অবাধ্যতা। অ্যান্ড হ্যাং ক্লগস অন দেম, তাদেরকে কঠোর শাস্তি দিতেন। ফর ডেজারশন, অবাধ্যতার জন্য। হি ইভেন ওয়ার্নড অথেলো অ্যাবাউট ডেসডিমোনা হু হ্যাড ডিসিভড হার ফাদার অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম, তিনি এমনকি ডেসডিমোনা সম্পর্কে অথেলোকেও সতর্ক করলেন। হু হ্যাড ডিসিভড হার ফাদার, যে তার নিজের বাবাকে প্রতারিত করেছে। ডিসিভ, প্রতারণা করা, বিভ্রান্ত করা। অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম, এবং ভবিষ্যতে অথেলোকেও প্রতারিত করতে পারে। অথেলো ছায়া অবলম্বনে ভারতীয় ভাষায় হিন্দিতে ওমকারা নামে একটি সিনেমা তৈরি করা হয়েছে। সেই সিনেমায় দেখবে এই চিত্রপটে, এই সিনে ব্রাবান্সিও অথেলোর কানে কানে বলছে যে মেয়ে তার বাবাকে ঠকাতে পারে সে কিন্তু তার স্বামীকেও ঠকাতে পারে। এই বিষটি ব্রাবান্সিও বাবা হয়ে তার জামাইয়ের কানে ঢেলে দিয়ে গেল, যেটা মোটেই কাঙ্ক্ষিত ছিল না। অর্থাৎ তার মেয়ের অথেলোকে বিয়ে করা, এটা তিনি অন্তর থেকে মেনে নিতে পারেননি। তাহলে এই অনুচ্ছেদে আমরা ডেসডিমোনার স্বাধীন সিদ্ধান্ত এবং বৈবাহিক কর্তব্যবোধের প্রকাশ দেখতে পেলাম। আমরা দেখলাম ডেসডিমোনা আদালতে এসে জানালো যে তিনি তার পিতা ব্রাবান্সিওর প্রতি কৃতজ্ঞ, কিন্তু স্বামী অথেলোর প্রতি তার কর্তব্য বেশি। তিনি স্বেচ্ছায় অথেলোকে বিয়ে করেছেন এবং শেষ পর্যন্ত ব্রাবান্সিওকে এই বিয়ে মেনে নিতে হলো। যদিও যেতে যেতে তিনি অথেলোর কানে একটি বিষ ঢেলে দিয়ে গেলেন যে মেয়ে তার বাবাকে প্রতারণা করতে পারে সে তার স্বামীকেও প্রতারণা করতে পারে। আর তুমি যদি আশেপাশে তাকাও তাহলে দেখবে যে মেয়েদের ভিন্ন জাতে বিয়ে করা নিয়ে বিভিন্ন পরিবারের সমস্যা খুব একটা কম হয় না। এখান থেকে উত্তরপ্রদেশ এরকম বড় বড় রাজ্যে অনার কিলিং নামে একটি কুৎসিত প্রথা গড়ে উঠেছে। মেয়েরা যদি ভিন্ন জাতে বিয়ে করে তাহলে সেই জাতের ছেলেটিকে
অনেক সময় তার প্রভাবশালী শ্বশুর, মেয়ের প্রভাবশালী বাবা তাকে খুন করে পরিবারের সম্মান বাঁচাতে। যদিও ভারতীয় সুপ্রিম কোর্ট ঘোষণা করে দিয়েছেন যে অনার কিলিং বলে কিছু হয় না, কিলিং ইজ কিলিং, মার্ডার ইজ মার্ডার। মেয়েদের ভিন্ন জাতে বিয়ে করা নিয়ে আমাদের সমাজে সমস্যার ঘনঘটা মোটেই কম হয় না। আমরা পরবর্তী প্যারাগ্রাফে চলে আসি। আফটার দ্য ট্রায়াল অথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সাইপ্রাস along with Desdemona as she refused to stay with her father anymore. আফটার দ্য ট্রায়াল, বিচারের পর, অথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সাইপ্রাস, অথেলো সানন্দে সাইপ্রাসের যুদ্ধে রওনা দিলেন। অ্যালং উইথ ডেসডিমোনা, ডেসডিমোনাও তার সঙ্গে গেলেন, ডেসডিমোনাকে সাথে নিয়ে। অ্যাজ সি রিফিউজ টু স্টে উইথ হার ফাদার এনিমোর, কারণ তিনি তার বাবার সঙ্গে আর থাকতে রাজি ছিলেন না। সি বোল্ডলি ডিক্লেয়ার, তিনি সাহসের সাথে ঘোষণা করলেন, আই লাভ দ্য মুর টু লিভ উইথ হিম, আমি মুরকে ভালোবেসেছি তার সঙ্গে জীবন কাটানোর জন্য। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর সাইপ্রাস, তাই নবদম্পতি সাইপ্রাসের উদ্দেশ্যে জাহাজে যাত্রা করলেন। নিউলি ম্যারিড, রিসেন্টলি ম্যারিড, ওয়েড নববিবাহিত, সেট সেল জাহাজে যাত্রা করলেন, ডিপার্টেড বাই শিপ। ম্যাকবেথে আমরা দেখেছিলাম যে ডাঙ্কানকে হত্যা করার পর ম্যাকবেথের জীবন বিষিয়ে গেছিল। বাবার অমতে মুরকে বিয়ে করেও কিন্তু ডেসডিমোনা সুখী হতে পারেননি, সেই গল্পই আমরা এরপর পড়ব। অথেলোর জীবনও কিন্তু সুখী হতে পারেনি, অথেলোর জীবনও বিষিয়ে গেছিল। বাট অ্যাজ সুন অ্যাজ দে ল্যান্ডেড ইন সাইপ্রাস, তারা সাইপ্রাসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই, যেই না তারা সাইপ্রাসে পৌঁছালো, দ্য নিউজ অ্যারাইভ দ্যাট, খবর এসে পৌঁছালো যে এ ভায়োলেন্ট টেম্পেস্ট হ্যাড ডিসপার্স দ্য টার্কিশ ফ্লিট, যে একটি ভয়ঙ্কর ঝড় তুর্কি নৌবহরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। ভায়োলেন্ট, ফিয়ার্স, সিভার, প্রচণ্ড, ভয়ঙ্কর, টেম্পেস্ট, স্টর্ম, গেল, ঝড়, তুফান, সমুদ্র ঝড়, ডিসপার্সড, স্ক্যাটার্ড, ছত্রভঙ্গ করা, ছড়িয়ে দেওয়া, ফ্লিট, নাভাল ফোর্স। দ্য নিউজ অ্যারাইভ দ্যাট, খবর এসে পৌঁছালো যে এ ভায়োলেন্ট টেম্পেস্ট হ্যাড ডিসপার্স দ্য টার্কিশ ফ্লিট, একটা ভয়ঙ্কর ঝড় তুর্কি নৌবহরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দ্য সিকিওর, ফলে দ্বীপটি নিরাপদ হয়ে গেছে। বাট দ্য ওয়ার হুইচ অথেলো ওয়াজ টু সাফার ওয়াজ নাও বিগিনিং, কিন্তু যে যুদ্ধের কষ্ট অথেলোকে ভোগ করতে হতো তা তখনই শুরু হচ্ছিল। আসল যুদ্ধ, অথেলোর জীবনের আসল যুদ্ধ কিন্তু শুরু হতে চলেছে। বাট দ্য ওয়ার হুইচ অথেলো ওয়াজ টু সাফার, কিন্তু যে যুদ্ধের কষ্ট অথেলোকে ভোগ করতে হতো তা তখনই শুরু হচ্ছিল, অর্থাৎ অথেলোর জীবন যুদ্ধ তখন শুরু হতে যাচ্ছিল। অ্যান্ড দ্য এনিমিজ হুইচ ম্যালিস টায়ার্ড আপ এগেনস্ট ডেসডিমোনা, আর যে শত্রুরা ডেসডিমোনার বিরুদ্ধে বিদ্বেষে উস্কে উঠেছিল, ম্যালিস, হ্যাট্রেড, ইলউইল, বিদ্বেষ, কুভাব, স্টায়ার্ড আপ, প্রভোক্ট, অ্যারাউজড, যে শত্রুরা বিদ্বেষে ডেসডিমোনার বিরুদ্ধে উস্কে উঠেছিল, প্রুভড ইন দিয়ার নেচার মোর ডেডলি দ্যান স্ট্রেঞ্জার্স অর ইনফিডেলস, তারা প্রকৃতপক্ষে বিদেশি শত্রু বা অবিশ্বাসীদের চেয়েও বেশি ভয়ঙ্কর প্রমাণিত হয়েছিল। ডেডলি, ডেঞ্জারাস, ফাটাল, মারাত্মক, প্রাণঘাতী, স্ট্রেঞ্জার্স, ফরেনার্স, আননোন পিপিল, অপরিচিত ব্যক্তি, ইনফিডেলস, আনবিলিভার্স, নন বিলিভার্স, অবিশ্বাসী, ধর্মবিশ্বাসহীন ব্যক্তি। এরপর আমরা দেখব যে অথেলো আর ডেসডিমোনার চারদিকে তাদের পরিচিত জন যারা তাদের বিরুদ্ধে বিদ্বেষী হয়ে উঠেছিল, তারা বিদেশি শত্রু বা অবিশ্বাসীদের চেয়েও বেশি ভয়ঙ্কর প্রমাণিত হয়েছিল। অর্থাৎ বাহ্যিক যুদ্ধ শেষ হলেও অন্তর্দ্বন্দ্ব এবং ষড়যন্ত্রের যুদ্ধ এরপর শুরু হলো। আর আমাদের প্রকৃত বিপদ তখনই শুরু হয় যখন মানুষের অন্তরের হিংসা, বিদ্বেষ, ষড়যন্ত্র বাইরের শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। পরের অনুচ্ছেদে আমরা চলে আসি। অ্যামং দ্য ফ্রেন্ডস অফ অথেলো নো ওয়ান পজেসড হিজ কনফিডেন্স মোর দ্যান কেসিও, অথেলোর বন্ধুদের মধ্যে কেসিওর চেয়ে বেশি কেউ তার বিশ্বাস অর্জন করতে পারেনি। অ্যামং দ্য ফ্রেন্ডস অফ অথেলো, অথেলোর বন্ধুদের মধ্যে নো ওয়ান পজেসড হিজ কনফিডেন্স মোর দ্যান কেসিও, কেসিওর তুলনায় তার থেকে বেশি বিশ্বাস কেউ অর্জন করতে পারেনি। পজেসড, হেল্ড, এনজয়েড, অর্জন করা, কনফিডেন্স, ট্রাস্ট, ফেথ, বিশ্বাস, আস্থা। অর্থাৎ অথেলোর বন্ধুদের মধ্যে কেসিওই তার সবচেয়ে আস্থাভাজন, তার সবচেয়ে বিশ্বাসভাজন।
হি ওয়াজ এ ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার, তিনি ছিলেন ফ্লোরেন্স শহরের একজন তরুণ সৈনিক। প্রশ্ন আসতে পারে কেসিও কোন শহর থেকে এসেছিল? উত্তর হবে ফ্লোরেন্স। অ্যামোরাস, প্রেমপ্রবণ, রোমান্টিক, লাভিং অ্যান্ড আ প্লিজিং নেচার হুইচ অ্যাট্রাক্টেড দ্য উইমেন, এবং তিনি ছিলেন বেশ মনোরম স্বভাবের, যা নারীদের আকর্ষণ করত। অর্থাৎ কেসিও মেয়েদের সাথে খুব ভালোভাবে মিশতে পারত। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড ইলোকোয়েন্ট, তিনি ছিলেন সুদর্শন এবং বাকপটু। হ্যান্ডসাম, গুড লুকিং, অ্যাট্রাকটিভ। ইলোকোয়েন্ট, ফ্লুয়েন্ট, পারসুয়েসিভ। বাকপটু, সাবলীল বক্তা। অর্থাৎ মেয়েদের সাথে তিনি খুব ক্লোজলি মিশতে পারতেন, তার মধ্যে কোনো জড়তা ছিল না, এবং একই সাথে তিনি ছিলেন সুদর্শন এবং বাকপটু, ইলোকোয়েন্ট। Any married man of advanced years having a young beautiful wife would be much alarmed of such a person. যে কোনো বয়স্ক বিবাহিত পুরুষের যদি একজন তরুণী ও সুন্দরী স্ত্রী থাকতো, তাহলে তিনি এমন একজন মানুষকে দেখে খুবই উদ্বিগ্ন হয়ে পড়তেন। অ্যাকসেপ্ট অথেলো হু ওয়াজ ফ্রি ফ্রম জেলাসি, কিন্তু অথেলো ছিল ব্যতিক্রম, কারণ তিনি ছিলেন ঈর্ষামুক্ত। অ্যাজ হি ওয়াজ নোবেল অ্যান্ড ইনক্যাপাবল অফ সাসপেক্টিং হিম টু বি ইনফিডেল, কারণ তিনি ছিলেন মহৎ এবং কেসিওকে অবিশ্বস্ত বলে সন্দেহ করার মতো মানুষ তিনি ছিলেন না। আমরা আরেকবার দেখে নিই এই লাইনটা। এনি ম্যারিড ম্যান অফ অ্যাডভান্স ইয়ার্স, এল্ডারলি স্টেজ, যদি কোনো বয়স্ক বিবাহিত পুরুষ, হ্যাভিং এ ইয়াং অ্যান্ড বিউটিফুল ওয়াইফ, তার যদি কোনো তরুণী এবং সুন্দরী স্ত্রী থাকতো, উড বি মাচ অ্যালার্মড, ওরিড, অ্যাফ্রেড, উদ্বিগ্ন, শঙ্কিত। উড বি মাচ অ্যালার্মড অফ সাচ এ পারসন, তাহলে তিনি এমন একজন মানুষকে দেখে খুবই উদ্বিগ্ন থাকতেন, খুবই উদ্বিগ্ন হয়ে পড়তেন। অ্যাকসেপ্ট অথেলো ছিল একমাত্র ব্যতিক্রম। হু ওয়াজ ফ্রি ফ্রম জিলাসি, কারণ তিনি ছিলেন ঈর্ষামুক্ত। অ্যাজ হি ওয়াজ নোবেল, কারণ তিনি ছিলেন মহৎ। অ্যান্ড ইনক্যাপাবল অফ সাসপেক্টিং হিম টু বি ইনফিডেল, এবং কেসিওকে অবিশ্বস্ত বলে সন্দেহ করার মতো মানুষ তিনি ছিলেন না। ইনক্যাপাবল, আনএবল, অক্ষম। সাসপেক্ট, সন্দেহ করা, ডাউট, ডিস্ট্রাস্ট। ইনফিডেল, আনফেথফুল, ডিসলয়াল, অবিশ্বস্ত, বিশ্বাসঘাতক। অর্থাৎ কেসিও এত সুদর্শন, এত বাকপটু যে কোনো মেয়েকে তিনি নিজের দিকে আকর্ষণ করে নিতে পারতেন। তাই কোনো বয়স্ক বিবাহিত ব্যক্তির যদি সুন্দরী স্ত্রী থাকে, তাহলে কেসিওর কাছে থাকলে তিনি কিন্তু খুব উদ্বিগ্ন থাকতে পারতেন। কিন্তু অথেলোর ক্ষেত্রে সেটা হয়নি, কারণ অথেলো তিনি ছিলেন একজন ঈর্ষামুক্ত মহৎ পুরুষ, এবং কেসিওকে অবিশ্বস্ত বলে সন্দেহ করার মতো মানুষ তিনি ছিলেন না। হি হ্যাড ইউজড কেসিও ইন হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডিমোনার সাথে তার প্রণয়ের সম্পর্কে তিনি কেসিওকে ব্যবহার করেছিলেন। প্রথম পর্বে এটুকুই থাক। তাহলে এই অনুচ্ছেদে, এই প্যারাগ্রাফে আমরা দেখলাম কেসিও একজন সুদর্শন, শিক্ষিত, ভদ্র স্বভাবের তরুণ সৈনিক। অথেলো তাকে ভীষণ বিশ্বাস করতেন এবং তার প্রতি কোনো ঈর্ষা পোষণ করতেন না। আমরা পুরো অংশে দেখলাম যে অথেলো এবং ডেসডিমোনার বিয়ে সত্যিকারের ভালোবাসার উপর প্রতিষ্ঠিত ছিল। আদালতে তাদের সম্পর্কের সত্যতা প্রমাণিত হলো। এরপর তারা সাইপ্রাসে যান এবং সেখানে নতুন জীবনের সূচনা করেন, এবং একই সঙ্গে কেসিওর প্রতি অথেলোর গভীর বিশ্বাসের পরিচয় পায়। বাকি অংশটা আমরা ম্যাকবেথের মতোই পরবর্তী 3টি পর্বে শেষ করব। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।